নমস্কার বন্ধুরা, আপনাদের বাংলা ডিজিটাল গাইড চ্যানেলে স্বাগত। অবশেষে আপনাদের অনলাইন অ্যাপ্লিকেশনের ফর্ম খুলে গেল, যেটা আপনারা অনেক দিন ধরে অপেক্ষা করছেন যে অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম কবে খুলবে। তো এটা খুলে গেল। তো দেখে নিন, প্রথমে আমরা গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে সার্চ যেখানে রয়েছে সার্চ বার, সেখানে আমরা লিখব সোশ্যাল, একসাথে লিখবেন, এটা কোনো মাঝখানে স্পেস দেবেন না, ঠিক আছে। রেজিস্ট্রি .gov.wb.gov.in, ঠিক আছে, ভালো করে দেখে নিন। সোশ্যাল, এখানে ভালো করে দেখে নিন, এই জায়গাটা ভালো করে দেখে রাখুন, এই জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটা ভালো করে দেখে রাখুন। এটা সবাই ভুল করছে, যেটা সেটা ভালো করে দেখে রাখুন। সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, এইটা দিয়ে আপনাকে সার্চ করতে হবে। এটা যে সার্চ করছেন, দেখুন কি আসছে সার্চ করলে। দেখুন এটা ওয়েবসাইটে যেটা খুলছে, এটা দেখে নিন কি আসবে। দেখুন এখানে খুলে গেল ওয়েবসাইট। এখানে এখানে দেখুন, এখানে দিয়ে দিয়েছে এখানটা। দেখুন এটা হচ্ছে আপনাদের এখানে এখানে সিটিজেন যেটা রয়েছে, ফ্যামিলি লগ ইন রয়েছে। এখানে হচ্ছে ডিপার্টমেন্ট অফিসিয়ার, যেটা অফিসার লগ ইন রয়েছে। তো এখানে আপনাকে প্রথমে এই জায়গাটাতে ক্লিক করতে হবে। এই জায়গাটা যদি ক্লিক করেন, দেখুন এখানে কি বলছে। বন্ধুরা, এখানে আপনাদের পেজটা খুলে গেছে। এটা অন করার পরে এখানে দেখুন কি দিচ্ছে। এখান থেকে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে, প্রথমে লগ ইন করতে হবে। এই লগ ইনটাকে ভালো করে দেখে রাখুন। এই দেখুন এখানে বলছে প্রথমে ডিস্ট্রিক্ট করতে হবে, নিতে হবে। তারপরে আপনার এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে এখানে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পরে এখানে দেখুন কি বলছে, উই উইল সেন্ড, এখানে লেখা রয়েছে, দেখুন এই জায়গাটা, এখানে এই জায়গাটা লেখা রয়েছে, দেখুন উই উইল সেন্ড 6 ডিজিট ভেরিফিকেশন কোড, ঠিক আছে, অফ দিস নাম্বার। মানে যেই নাম্বারটা আপনার মোবাইল নাম্বারটা দেবেন, সেই নাম্বারে আপনাদের কিন্তু এখানে ভেরিফিকেশন কোড পাঠাবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, যে এই যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন, এই নাম্বারটা কিন্তু আপনার ব্যাংকের সাথে লিঙ্ক হতে হবে, আধার কার্ডের সাথে লিঙ্ক হতে হবে। আর ডিবিটির সময় যেটা করেছিলেন, সেই নাম্বারটা কিন্তু দেবেন। এই নাম্বারটা না দিলে কিন্তু পরবর্তীকালে অসুবিধা হবে। এখানে কিন্তু লিঙ্কগুলো যেগুলো রয়েছে অ্যাপ্লিকেশনে, যেই নাম্বারটা দেবেন সেইটাই কিন্তু এখানে নাম্বারটা ইউজ করবেন। তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে, এখানে রিকোয়েস্ট ওটিপি, এখানে ক্লিক করতে হবে। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলে আপনার এখানে কি আসবে দেখবেন। আমি এখানে আপনাদের একটা স্যাম্পল এখানে দেখিয়ে দিচ্ছি। এখানটা দেখুন, আমাদের যদি এখানটা দেখি কি কি আছে, সব ডিস্ট্রিক্টের সবই। তো আমি এখান থেকে যদি 24 পরগনা সাউথ আমি এখানে সিলেক্ট করলাম। আমি এখানে একটা মোবাইল নাম্বার এন্টার করে দিচ্ছি। মোবাইল নাম্বার এন্টার করে আমি এখানে দেখে নিচ্ছি কি আসছে। দেখুন আমি একটা মোবাইল নাম্বার এন্টার করে এখানে ক্যাপচার কোড আসছে। দেখুন এখানটা ক্যাপচার কোড আসছে। এই যে ক্যাপচার কোডটা আসছে, এই ক্যাপচার কোডটাকে আপনাকে কোথায় বসাতে হবে? এই ক্যাপচার কোডটাকে আপনাকে নিচে বসাতে হবে। এই ঠিক এই জায়গাটা আপনাকে ক্যাপচার কোডটা বসাতে হবে। এই জায়গাটা দেখে নিন, এই জায়গাটা ক্যাপচার কোডটা বসাবেন। এই জায়গাটা, এই ওপরের লেখাটাকে এইখানটা বসাবেন, ঠিক আছে, এই জায়গাটা বসাবেন। তো এখানে দেখুন কি আসছে। প্রথমে আপনাকে এখানে কিন্তু ক্যাপচার কোডটা একটু ট্রিকি আছে। তাহলে আপনাকে এখানে কি বলছে, এখানে দেখুন এটাকে যোগফল করতে হবে। যোগফল করে যেটা বেরোবে সেই অ্যান্সারটা এখানে লিখতে হবে। আচ্ছা দেখে নিন, এখানে হয়ে গেল রিকোয়েস্ট ওটিপি। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করলাম। দেখুন এখানে ওটিপির জন্য জায়গা চলে এসেছে, আমার ফোন নাম্বার দেখাচ্ছে। এই ওটিপিটা 10 মিনিট ভ্যালিড থাকবে। এখানে কিন্তু লেখা রয়েছে যে ওটিপিটা কিন্তু 10 মিনিট ভ্যালিড আছে। এই যে দেখুন এখানে ওটিপিটা লেখা রয়েছে 10 মিনিট ভ্যালিড আছে। আমার ওটিপি চলে এসছে। তো আমি এখানে ওটিপিটাকে বসিয়ে দিচ্ছি। প্রথমে এখানে হচ্ছে ওটিপি যেমন আসবে সেই রকমই কিন্তু বসাবেন। এটা বসিয়ে দিলাম ওটিপি। ওটিপি বসানোর পরে আমি এখানে কি করব, ওটিপি বসানোর পরে কি করবেন, দেখুন এখানে এই যে ভেরিফিকেশান, এই যে ভেরিফিকেশান, দেখুন এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ, এটাতে ক্লিক করতে হবে। আর যদি ভাবুন আপনি ভুল ফোন নাম্বার দিয়ে ফেলেন কোনো কারণে, আপনার ওটিপি আসবে কিন্তু ভুল ফোন নাম্বার দিয়ে ফেললেন, তখন আপনি কি করবেন, তখন কিন্তু ব্যাক করে দেবেন না ডাইরেক্ট। তখন কিন্তু আপনাকে কি করতে হবে, এই যে নিচের বক্সটা দেখছেন, এই যে নিচের বক্সটা, এটা চেঞ্জ ফোন নাম্বার, ঠিক আছে, চেঞ্জ মোবাইল নাম্বার, এখানে ক্লিক করবেন। আবার আপনি আগের পেজে চলে যাবেন, ওখানে মোবাইল নাম্বার চেঞ্জ করবেন, করে আবার এখানে আসবেন, ঠিক আছে। তো আমি এখানে ভেরিফাই করে দিয়েছি। তো আমি এখানে ভেরিফিকেশনে ক্লিক করলাম। দেখুন ফর্ম ওপেন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফর্ম ওপেন হয়ে গেছে। এটা পুরো ফর্মটা দেওয়া রয়েছে, সেভ ড্রাফটও রয়েছে। দেখুন এখানে কী কী রয়েছে। এখান থেকে দেখুন আপনি ডাউনলোডও করতে পারবেন, অনেক কিছু জিনিস দিয়েছে। এখান থেকে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে। সিটিজেন পোর্টাল রয়েছে এখানে। আর এখানে দেখুন একটা চেক বক্স, এখানে একটা 3 ডট একটা দিয়েছে, এখানটা এই জায়গাটা 3 ডট দিয়েছে, ঠিক আছে। 3 ডটটা আমরা পরে দেখবো। আচ্ছা এখানে দেখুন প্রথমে যেটা রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি, এই যে হেড অফ দ্য ফ্যামিলি, এখানে হেড অফ দ্য ফ্যামিলি বসছে। আচ্ছা অ্যাড মেম্বার, এখানে মেম্বারদের অ্যাড করতে হবে। ডিক্লারেশন অ্যান্ড
কনসেন্ট, এখানে হচ্ছে ডিক্লারেশন কনসেন্ট এখানে দিতে হচ্ছে। তারপরে দেখুন এখানে বেসিক ইনফরমেশন যেগুলো রয়েছে সেগুলো আপনাকে লিখতে হবে। এখানে বেসিক ইনফরমেশন কী রয়েছে, নাম অ্যাজ পার আধার নাম্বার। দেখুন আধার, যেখানে আপনার আধার কার্ডে যেই নামটা আছে সেই নামটাই আপনাদের কিন্তু বসাতে হচ্ছে। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। ডেট অফ বার্থ সিলেক্ট করতে গেলে এখানে অ্যারোতে একটা দেখুন, এখানে একটা ছোট্ট একটা অ্যারো আছে, এখানে এই জায়গাটা অ্যারোটা আছে, এই অ্যারোটাতে আপনাকে ক্লিক করতে হবে। এই যে অ্যারোটা, এটা ক্লিক করলে কিন্তু আপনার একটা ক্যালেন্ডার খুলে যাবে, ওখান থেকে আপনি সিলেক্ট করে ডেট অফ বার্থটা সিলেক্ট করে দেবেন। তারপরে দেখুন এখানে জেন্ডার বলেছে, জেন্ডার আপনাকে এই অ্যারোটাতেই আপনার ক্লিক করতে হচ্ছে, ক্লিক করে আপনি এখানে জেন্ডার সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে দেখুন সোশ্যাল ক্যাটাগরি, তারপরে দেখুন এখানে সোশ্যাল ক্যাটাগরি দেখাচ্ছে। সোশ্যাল ক্যাটাগরি এই যে এখানে বক্সে ক্লিক করবেন সোশ্যাল ক্যাটাগরি। তারপরে দেখুন এখানে কি বলছে, কন্ট্যাক্ট নাম্বার এই যে এখানে। আচ্ছা, এখানে দেখুন একটা জিনিস বলে দিয়েছে যে এটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আধার লিঙ্ক মোবাইল নাম্বার, যেই নাম্বারটা আপনার আধারের সাথে লিঙ্ক আছে সেই নাম্বারটাই কিন্তু এখানে বসাবেন, তাছাড়া কিন্তু হবে না। আচ্ছা, তারপরে দেখুন এখানে ভোটার ডিটেলসের বলছে, ভোটারের যে নাম্বারটা আপনার ভোটার কার্ডের নাম্বারটা ওটা বসাবেন। অ্যাসেম্বলি কনস্টিটিউশি, এটা আপনার হচ্ছে যেটা আপনার অ্যাসেম্বলি রয়েছে। ভাবুন যারা কসবায় থাকেন তাদের কসবা রয়েছে, যারা বেয়ালা থাকেন তারা বেয়ালা, যেটা আছে আপনার ভোটার স্লিপ বা এসআইআর যে লিস্ট আছে ওখানেও পেয়ে যাবেন। এটা সিলেক্ট করার পরে দেখুন এখানে অ্যাসেম্বলি সার্চ করলে, এখানে ক্লিক করলেই আপনার সার্চ হয়ে যাবে। দেখবেন এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এখানে সার্চ আসছে। দেখুন এখানে কি আছে, এখানে কি আছে দেখুন, এখানে দেখুন সব এখানে দেখুন অ্যাসেম্বলি আসছে, দেখছেন এখানে অ্যাসেম্বলি আসছে সব, ঠিক আছে। এখানে দেখুন সব অ্যাসেম্বলি চলে আসছে এখানে ক্লিক করলেই। তো এখানে ক্লিক করলে আপনার অ্যাসেম্বলিটা এখানে বসে যাচ্ছে। এখানে অ্যাসেম্বলি যখন ক্লিক করবেন তখন অ্যাসেম্বলিটা এখানে বসে যাবে, নামটা আর ওর যে নাম্বারটা ওটা অটোমেটিক এখানে বসে যাবে, ঠিক আছে। আর আপনার পার্ট নাম্বার আপনাকে বার করতে হবে। পার্ট নাম্বার অটোমেটিকও বসতে পারে, আমি একবার ট্রাই করে দেখছি এখানে আপনাদের জন্য। যেহেতু আমি পুরুষ তো আমি এইটা ফিল আপ করতে পারবো না, তাও আমি আপনাদেরকে একটুখানি ট্রাই করে দেখি। যে আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি একটা ক্লিক করে দিলাম, দেখুন এখানে টু যেটা রয়েছে, এই এখানে দেখুন 2 নাম্বারটা রয়েছে, এটা এখানে কিন্তু বসে গেছে। তো পার্ট নাম্বার কিন্তু বসেনি, তো পার্ট নাম্বার আপনাদের কিন্তু আলাদা করে বসাতে হচ্ছে। পার্ট নাম্বারটা আপনারা এসআইআর এর যে লিস্ট আছে বা আপনাদের ফর্ম যদি আপনারা কেউ জেরক্স করে রেখে দিয়ে থাকেন সেই সময়কাল, তো ওই পার্ট নাম্বারটা ওখানে লেখা রয়েছে, এসআইআর লিস্টের মধ্যেও রয়েছে, সেখান থেকে দেখে লিখে দেবেন। আর দেখুন তারপরে দেখুন আধার কার্ড ডিটেলসে কী করবেন, এখানে আধার নাম্বারটা বসিয়ে দেবেন পুরো যেমন আছে। তারপর দেখুন ব্যাংকের ডিটেলসে কী করবেন, এখানে দেখুন প্রথমে হচ্ছে ব্রাঞ্চ সার্চ আর আইএফসি কোড। এখানে দেখুন আইএফসি কোড আর ব্রাঞ্চ সার্চ। তো এখানে কি করবেন বলুন তো, এখানে দেখুন আমি যদি এখানটা সার্চ করি, সার্চের বাটনে ক্লিক করলাম তো কিছু আসেনি। এবার আমি যদি আপনাদের একটা এক্সাম্পলের জন্য দেখাচ্ছি, লিখলাম এখানে ব্যাংক অফ বরোদা, ঠিক আছে, ব্যাংক অফ বরোদা। দেখুন এখানে যদি আমি ব্যাংক অফ বরোদা লিখি তাহলে কি আসছে দেখুন, এখানে দেখুন ব্যাংক অফ বরোদার সব জায়গার এটা চলে আসছে দেখুন, ঠিক আছে, আলিপুরদুয়ার, ঠিক আছে, এখানে সব জায়গায় চলে আসছে। এবারে আপনার ব্যাংক অফ বরোদা কোন জায়গায় আপনার কোন ব্যাংক আছে সেই ব্যাংকের নামটা এখানে প্রথমে লিখবেন। যে ব্যাংকের নামটা লিখলেন, জায়গাটাকে এখান থেকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে যে ব্যাংকটা আপনার কোন এরিয়ার কোন জায়গার ব্যাংক, তো সেটা সিলেক্ট করলেই অটোমেটিক চলে আসবে। তো আপনাদের এক্সাম্পলের জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম, একটা সিলেক্ট করলাম। দেখুন ব্যাংক অফ বরোদার এখানে দেখুন একটা খুব মজার জিনিস, এখানে দেখুন এই জায়গাটা দেখুন আইএফসি কোড অটোমেটিক নিয়ে নিয়েছে। তো আইএফসি কোড অটোমেটিক নিয়ে নেবেন, আপনার সঠিক শুধু জায়গাটা চুজ করে নেবেন আর ব্যাংকের নামটা সঠিক চুজ করবেন, অটোমেটিক আপনার এখানে আইএফসি কোড নিয়ে নিয়েছে। এবার কী করতে হবে, এখানে অ্যাকাউন্ট নাম্বার যেটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু আপনাদের কিন্তু নিজের থেকে বসাতে হবে, এটা আপনারা পাসবই দেখে বসাবেন। আর অবশ্যই যেই ব্যাংকটা আপনাদের আধার সিডিং করা হয়েছে সেই ব্যাংকটাই কিন্তু এখানে বসাবেন। এখানে দেখুন একটা জিনিস লেখা রয়েছে, এই যে আধার সিডেড অ্যাকাউন্ট নাম্বার, যেই অ্যাকাউন্টের সাথে আপনি আধার সিডিং করেছিলেন সেই অ্যাকাউন্ট নাম্বারটাই কিন্তু এখানে ইউজ করবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে ব্যাংকটাকে ডিলিট করে দিচ্ছি, নাহলে কিন্তু এখানে অসুবিধা হতে পারে। দেখুন আমি এখান থেকে ডিলিট করে দিই, কারণ হয়ে গেল। আচ্ছা, এখান থেকে এটাও ডিলিট করে দিই আমি। আপনারা বুঝতে পেরে গেছেন এখানটা। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টে জানান, অবশ্যই জানান, আমি হেল্প করব। আচ্ছা, এখানে দেখুন হেড অফ দ্য ফ্যামিলি, আমি যদি ক্লিক করলাম এখানে হেড অফ দ্য ফ্যামিলি, ঠিক আছে, এখানে কি কি দেখাচ্ছে দেখুন, এখানে অনেক জিনিস রয়েছে। ভ্যালিডেশন চেক ফেল্ড, ঠিক আছে, হেড অফ দ্য ফ্যামিলি দেখুন ভ্যালিডেশন চেক ফেল্ড দেখাচ্ছে।
নেম রিকোয়ার্ড, এখানে হেড অফ দ্য ফ্যামিলি নেম রিকোয়ার্ড। আচ্ছা আমি এখানে, কারণ আমি এখানে ফিল আপ করিনি ওই জন্য চেক ফেল দেখাচ্ছে। এখানে দেখুন নেম, এখানে নাম বসাতে হবে হেড অফ দ্য ফ্যামিলি, হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ বসাতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির জেন্ডার রিকোয়ার্ড বসাতে হবে, যেটা আপনার জেন্ডার রয়েছে সেটা বসাতে হবে। সোশ্যাল ক্যাটাগরি ইজ রিকোয়ার্ড, এখানে সোশ্যাল ক্যাটাগরি আপনার এসসি বা জেনারেল, ওইগুলো ওবিসি, এটা বসাতে হচ্ছে। তারপরে দেখো হেড অফ দ্য ফ্যামিলির কন্ট্যাক্ট নাম্বার রিকোয়ার্ড, ঠিক আছে, মাস্ট বি 10 ডিজিট, এটা 10 ডিজিট মানে নাম্বার 10 ডিজিটেরই হয়, আপনারা গুনে গুনে নাম্বারটা বসিয়ে দেবেন, এটা কিন্তু ভুল করবেন না, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে কি লেখা রয়েছে, তারপরে লেখা রয়েছে এখানে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইজ রিকোয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, হেড অফ দ্য ফ্যামিলি যে রয়েছে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিতে হবে, আইএফসি কোড দিতে হবে, যেগুলো আমি আপনাদের এক্ষুনি দেখালাম, ঠিক আছে। আর তারপরে দেখুন এখানে ব্যাঙ্ক নেম ইজ রিকোয়ার্ড, ব্যাংকের নামটা দেবেন, প্লিজ সার্চ অ্যান্ড ক্লিক দ্য আইএফসি কোড, এখানে দেখুন ভ্যালিড আইএফসি কোড, আমি যেগুলো আপনাদের এক্ষুনি বোঝালাম সেই জিনিসগুলোই এখানে কিন্তু লেখা রয়েছে। যেহেতু এখানে কেন লাল দাগ দিয়ে এখানে ফেল্ড কেন দেখাচ্ছে, এখানে লাল দাগ দিয়ে ফেল্ড কেন দেখাচ্ছে, কারণ যেহেতু আমি এসব কিছু ফিল আপ করিনি, আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম, আমি আবার ওটাকে ব্যাক করে মুছে দিয়েছি, ওই জন্য এখানে লাল দেখাচ্ছে। তো আপনি প্রথমে কি করবেন, হেড অফ দ্য ফ্যামিলি যখন এই পেজটা ওপেন হচ্ছে, ওপেন হওয়ার পরে হেড অফ দ্য ফ্যামিলিটাকে সিলেক্ট করবেন, হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করার পরে এই ডিটেলস যেগুলো রয়েছে, এই যে ডিটেলস যেগুলো রয়েছে আপনারা দেখতে, আপনাদের যেগুলো বললাম এই ডিটেলসগুলোকে আগে হেড অফ দ্য ফ্যামিলি সিলেক্ট করে এই ডিটেলসগুলোকে আগে ফিল করে নেবেন। ফিল করার পরে কি করবেন দেখুন, ফিল করার পরে এইখানটা দেখুন নেক্সট বলে একটা অপশান আছে, এই জায়গাটা একটা নেক্সট বলে একটা অপশান আছে, এই জায়গাটা, এই যে নেক্সট অপশানটা ক্লিক করবেন। নেক্সট অপশান ক্লিক করলে আপনার হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস যা আছে এই জায়গাটায় এখানে এসে সেভ হয়ে যাবে, এখানে দেখবেন হেড অফ দ্য ফ্যামিলির নাম চলে এসছে, আর এখানটা এসে আপনার হেড অফ দ্য ফ্যামিলি সেভ হয়ে যাবে। তারপরে আপনি কি করবেন, এখানে দেখুন আপনার অ্যাড মেম্বার লেখা রয়েছে, ঠিক আছে, অ্যাড মেম্বারে ক্লিক করবেন। তারপরে প্রথমে হেড অফ দ্য ফ্যামিলির যা ডিটেলস আছে ফিল আপ করবেন, হেড অফ দ্য ফ্যামিলির ডিটেলস ফিল আপ করার পরে এখানে সেভ হয়ে গেল, নিচে নেক্সট করে দিলেন। তারপরে এখানে অ্যাড মেম্বারে ক্লিক করলেন, আমি অ্যাড মেম্বারে ক্লিক করার পরে দেখুন এখানে কি আছে, মেম্বার 2, ঠিক আছে, মেম্বার 2, এটা মেম্বার 1 হেড অফ দ্য ফ্যামিলি হয়ে গেছে, মেম্বার 2, এবার আমি মেম্বার 2টাকে সিলেক্ট করব। মেম্বার 2টাকে আমি দেখুন এখানে অ্যাক্টিভ হয়ে গেল, আমি যদি দেখুন আমি এটা অন্য জায়গায় ক্লিক করলে সাদা থাকছে, আবার এখানে টাচ করলে দেখুন এটাকে একটা কালার চেঞ্জ হয়ে গেল, তার মানে এটা অ্যাক্টিভ হয়ে গেছে কিন্তু, ঠিক আছে। তো আমি এটা চেঞ্জ করলাম, এবার আমি কি করব দেখুন মেম্বার 2 সিলেক্ট হয়ে গেছে, এবার আমি কি করব, যেমন করে ওইটাকে আমি আগের হেড অফ দ্য ফ্যামিলি ফিল আপ করেছিলাম সেইভাবেই কিন্তু আবার এইগুলোকে ফিল আপ করতে শুরু করব। এইগুলো ফিল আপ যখন সব হয়ে যাবে তখন গিয়ে আবার আমি কিন্তু এখানে নেক্সট ক্লিক করব, ঠিক আছে। নেক্সট ক্লিক করলে এইটা আবার সেভ হয়ে যাবে, তখন দেখবেন আপনাদের এইখানে দেখবেন মেম্বার 2 এর সব কিছু জিনিস সেভ হয়ে গেছে, এখানে হেড অফ দ্য ফ্যামিলি সেভ হয়ে গেছে। এবারে আমি আবার কি করব, আবার এখানে অ্যাড মেম্বারে ক্লিক করব, এখানে অ্যাড মেম্বারে আবার ক্লিক করব, অ্যাড মেম্বার ক্লিক করার পরে দেখুন মেম্বার 3তে আপনারা কি করবেন, আবার সেম জিনিস, এখানে দেখুন এখন সাদা রয়েছে, আমি যদি মেম্বার 3টা আরেকবার ক্লিক করি দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেল। এখানে কিন্তু সিলেক্ট করার পরে, এটা সিলেক্ট করার পরে আমি কিন্তু এই ডিটেলসগুলোকে আবার ফিল করতে শুরু করব, মেম্বার 3তে যে আছে তার ডিটেলসগুলো ফিল করতে শুরু করব। তারপরে কি করব, ওটাকে আবার এখানে কিন্তু নেক্সট করব, নেক্সট করার পরে আমার যদি আবার মেম্বার যদি আরও থাকে বাড়িতে বা ফ্যামিলিতে, তখন আমি কিন্তু আবার অ্যাড মেম্বার করব, ঠিক আছে। অ্যাড মেম্বার করলে দেখুন মেম্বার 4 এখানে এমনিভাবে কিন্তু চলতে থাকবে, এই যতগুলো মেম্বার আপনাদের ফ্যামিলিতে রয়েছে সবার মেম্বারে কিন্তু ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। এবার এটা হওয়ার পরে এবার দেখুন এগুলো যদি মেম্বার হয়ে গেল, মেম্বার সিলেক্ট করার পরে এখানে দেখুন ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট লেখা রয়েছে, এই ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টে ক্লিক করলেন। ডিক্লারেশন কনসেন্টে ক্লিক করার পরে এখানে দেখুন কি আসবে, আচ্ছা এখানে ডিক্লারেশন কনসেন্ট এখানে এখন দিচ্ছে না, কারণ আমি এইগুলো মেম্বারগুলো ফিল করিনি, তো মেম্বারগুলোকে আগে ফিল করতে হবে। আমি এগুলোকে ডিলিট করে দিলাম, ডিলিট করার পর দেখুন এখানে যখন ফিল করবেন, ফিল করে নিয়ে তারপরে কিন্তু ডিক্লারেশন অ্যান্ড কনসেন্টটা এখানে ক্লিক করবেন, ওখানে দেখবেন একটা চেক বক্স আসবে, ওখানটা একটা চেক বক্স আসবে, চেক বক্সটা আসলে তখন দেখবেন ওখানে লেখা থাকবে যে আমি যেই ডকুমেন্টস মানে এখানে যা ইনফরমেশন দিয়েছি সেইগুলো সব সঠিক বলে নিচে একটা চেক বক্স থাকবে, ওখানে চেক বক্সে ক্লিক করবেন। চেক বক্সে ক্লিক করার পরে আপনার দেখবেন ওখানে একটা ছোট ক্যাপচার কোড, আমরা যেমন আগে ক্যাপচার কোড ফিল আপ করে আসলাম, একটা প্লাসের একটা অঙ্ক দিয়েছিল সেরকম টাইপের একটা কিছু ক্যাপচার কোড থাকতে পারে বা কোনো ডিজিট থাকতে পারে, কোনো লেটার থাকতে পারে, সেটাকে আপনারা ওখানে বসাবেন, বসিয়ে সাবমিট, এখানে সাবমিটে ক্লিক করবেন, দেখবেন ওখানে একটা ওটিপি আসবে, ওটিপিটাকে আবার ওখানে বসাবেন, বসিয়ে ওখানে ফাইনাল সাবমিট করবেন। আর ওখানে কিন্তু সাবমিট করার আগে অবশ্যই কিন্তু ওখানে একটা জায়গা রয়েছে সেভ করার, তো ওখানে কিন্তু সেভ করবেন। দেখুন আমি এখানে একটা ক্লিক করলাম, ওপরে যে অ্যারোটা রয়েছে ওখানে একটা ক্লিক করেছি, উই উইল বি ব্যাক সুন, ঠিক আছে, আওয়ার ওয়েবসাইট ইজ কারেন্টলি আন্ডারগোয়িং শিডিউল মেনটেনেন্স, ঠিক আছে, এখানে রয়েছে অ্যাপ্রিসিয়েট ইয়োর পেশেন্স অ্যান্ড উইল বি ব্যাক অনলাইন শর্টলি,
এখানে কিন্তু এই লেখাটা দেখাচ্ছে লাস্টে। ঠিক আছে, আমি এখানে কিন্তু দেখিয়ে দিলাম। তো এটা আপনারা বুঝতে পারলেন পুরোপুরি। তো আশা করি কোনো অসুবিধা হবে না। আমাকে কিন্তু জানাবেন, যে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি অবশ্যই হেল্প করব। ধন্যবাদ।